ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, সবাই 2 মিনিট অপেক্ষা করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 2 মিনিট অপেক্ষা করেন, সবাই আসুক। দেখি আর কয়জন যোগ দেয়, তারপরে আমরা শুরু করবো। হ্যাঁ, আর 2-1 মিনিট অপেক্ষা করেন। স্যার কোন টপিক আলোচনা করেছেন? না, কোনো টপিক আলোচনা করিনি, অপেক্ষা করতেছি আর কি, জয়েনিং এর। জি স্যার। লেখেন, সবাই লেখেন, খাতা বের করেন। লাভ ক্ষতির একটা জিনিস যদি ভালো করে বোঝেন, তাহলে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। যে কোনো অঙ্ক খুব সহজে সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, সেটা হচ্ছে লাভ ক্ষতির বেসিকটা, যে কিভাবে লাভ ক্ষতি হয়। লেখেন নোট 1। আমি বলে বলে দিই, সবাই লিখে নেন। 1 নম্বর নোটে লেখেন, লাভ অথবা ক্ষতি নির্ভর করে, লাভ অথবা ক্ষতি নির্ভর করে ক্রয় পণ্য, ক্রয় মূল্য, বিক্রয় পণ্য ও বিক্রয় মূল্যের ওপর। লাভ ক্ষতি যখন আমরা অঙ্ক করতে যাব, সেই অঙ্কে আমরা 4টা জিনিস খুঁজে বের করব। একটা হচ্ছে ক্রয় পণ্য, মানে কয়টা পণ্য কিনলাম। ক্রয় মূল্য, মানে কত টাকা দিয়ে কিনলাম। ঠিক আছে। বিক্রয় পণ্য, মানে বিক্রি করলাম কয়টা পণ্য। আর কত টাকা দিয়ে বিক্রি করলাম, মানে বিক্রয় মূল্য। এই 4টা জিনিস সবার আগে খুঁজে বের করব। ক্রয় পণ্য, ক্রয় মূল্য, বিক্রয় পণ্য, বিক্রয় মূল্য। এটা হচ্ছে ফার্স্ট কাজ। 2 নাম্বার লেখেন, নোট 2। লাভ ক্ষতি হিসাবের পূর্বে, এটা সব থেকে ইম্পর্টেন্ট কাজ।
লাভ ক্ষতি হিসাবের পূর্বে ক্রয় পণ্য ও বিক্রয় পণ্যকে সমান করে নিতে হবে। লাভ ক্ষতি হিসাবের পূর্বে ক্রয় পণ্য ও বিক্রয় পণ্যকে সমান করে নিতে হবে। তার মানে যদি অঙ্কে এরকম বলা থাকে যে একটা পণ্য কিনছে একটা পণ্য বিক্রি করছে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেম হচ্ছে যখন এরকম বলে যে 5টা পণ্য কিনছে 6টা পণ্য বিক্রি করছে, তখন কিন্তু কেনা পণ্য আর বিক্রয় পণ্য সমান থাকে না। বলে না অনেক অঙ্কে যে 5 টাকায় 4টি কিনে 4 টাকায় 5টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে 5 টাকায় 4টি কিনলো আর 4 টাকায় 5টি বিক্রি করলো। তার মানে দেখেন, কিনলো 4টা বিক্রি করলো 5টা, তার মানে ক্রয় পণ্য বিক্রয় পণ্য সমান নয়। তো সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে ক্রয় পণ্য আর বিক্রয় পণ্যকে সমান করে নিতে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কাজ। 3 নাম্বার লেখেন। 3 নাম্বারে হচ্ছে লাভ অথবা ক্ষতি হিসাব করতে হয় ক্রয় মূল্যের সাথে। আর একটা আবার বলেন, লাভ ক্ষতি হিসাব করতে হয় ক্রয় প্রায় মূল্যের, মূল্যের উপরে। হুম, মানে ধরেন লাভ বের হলো বা ক্ষতি বের হলো, 20 টাকা লাভ 40 টাকা লাভ, তো এটা কার সাথে হিসাব করবেন? এটা সবসময় ক্রয় মূল্যের সাথে হিসাব করবেন। ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হয়, ঠিক আছে? আর লাভ ক্ষতির যত অঙ্ক আছে এটার 2টা প্যাটার্ন আছে। 4 নাম্বার নোটে লেখেন। 4 নাম্বার নোট লেখেন, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে শতকরা হিসাব চাইবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে শতকরা হিসাব চাইবে। কমা দেন, কমা দিয়ে লেখেন চাইলে, স্যার চাইলে। চাইবে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকলে শতকরা হিসাব চাইবে, কমা দেন। শতকরা হিসাব দেওয়া থাকলে, শতকরা হিসাব দেওয়া থাকলে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য চাইবে। শতকরা হিসাব দেওয়া থাকলে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য চাইবে। স্যার লিখছেন সবাই? তার মানে কোনো অঙ্কে যদি দেখেন যে ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে, তখন বুঝবেন ওই অঙ্কে শতকরা হিসাব চাইবে যে শতকরা লাভ কত বা শতকরা ক্ষতি কত। আর কোন অঙ্কে যদি বলে দেওয়া থাকে যে শতকরা 30% লাভ হয়েছে বা 40% ক্ষতি হয়েছে, তখন দেখবেন ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য চাচ্ছে, বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য চাচ্ছে। তো এই দুইটার বাইরে আর কোনো লাভ ক্ষতির প্যাটার্ন নাই। 4টা নোট একবার সবাই। স্যার রিভিশন দিছেন? জি স্যার। ওকে, এখন দেখেন অঙ্ক, যদি এই 4টা পয়েন্ট বুঝতে পারেন আশা করি অঙ্ক একটাও বুঝতে অসুবিধা হবে না। তবে কিছু অঙ্কর ক্যালকুলেশন তো একটু বড় হবে, এটা হতেই পারে।
এখন তো 1 নম্বর অঙ্কটা পড়া যায় কিনা? তাহলে আমি কি বলছি, যখন কোনো অঙ্ক করবেন সেই অঙ্কের কি খুঁজে বের করবেন? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় পণ্য, বিক্রয় পণ্য। যেমন এখানে বলছে 92.60 টাকা ক্রয় মূল্য, শতকরা কত টাকা লাভ করলে, শতকরা কত লাভ করলে বিক্রয় মূল্য 98 হবে। দেখেন অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া আছে, অঙ্কে ক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ ক্ষতি চাইছে। স্যার আর একটু জুম করা যায় কি? জুম তো করা যায়। ঠিক আছে, জি স্যার, কিন্তু এখন নাম্বারটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা একটু ওইদিকে বা ক্যামেরা এইদিকে নিলে ভালো হইতো। এবার ঠিক হ্যাঁ আছে। এখন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, ওকে। তাহলে আহ এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ চাইছে। ঠিক আছে, তাহলে আমাকে বলেন 92 টাকা দিয়ে আপনি কিনছেন, 98 টাকা দিয়ে বিক্রি করছেন, তাহলে আপনার লাভ হয়েছে, লাভটা হিসাব করেন। লাভ কত টাকা? 98 বিয়োগ 92.6, তার মানে 5.4 টাকা লাভ হয়েছে। এই যে আপনি লাভের পরিমাণটা বের করে ফেলতে পারবেন। হুম, এবার এই লাভটা কার সাথে হিসাব করবেন? ক্রয় মূল্যের সাথে। তাহলে 92.6 টাকায় লাভ হয় 5.4 টাকা। 1 টাকায় লাভ হয় কত? আর যেহেতু বলছে শতকরা কত লাভ হয়, তার মানে 100 টাকায় লাভ কত। ক্যালকুলেশনটা আপনারা নিজেরা পরে করে নিন। স্যার পারা যাবে? স্যার 1 নাম্বার কি সবার হয়েছে? জি স্যার। 2 নাম্বারটা পড়েন। আমি 2-3টা অঙ্ক আগে নর্মাল নিয়মের করে দিই, মানে প্রত্যেকটা নিয়মে 2-3টা করে অঙ্ক করে দিব, তাহলে আপনারা ওই নিয়মের বাকি অঙ্কগুলো করতে পারবেন। যেমন 2 নম্বর অঙ্ক বলছে, দেখেন একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায়, তার মানে বিক্রয় মূল্য 380, আর ক্ষতি হয়েছে 20 টাকা। তাহলে বলেন তো ক্রয় মূল্য কত? 380 টাকা দিয়ে আপনি বিক্রি করছেন, আর ক্ষতি হয়ে গেছে 20 টাকা, তাহলে এই ক্ষতি যদি 400 না টাকা। হতো, তাহলে 400 টাকা। আপনার 400। ক্রয় মূল্য আসতো 400 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 400, 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 20 টাকা ক্ষতি পেয়ে গেছেন। ক্রয় মূল্য পাইছেন, বিক্রয় মূল্য পাইছেন, এই কারণে দেখেন অঙ্কে চাইছে শতকরা ক্ষতির পরিমাণ কত। তাহলে এখন আমরা হিসাব করবো, এই যে 400 টাকায় ক্ষতি হয় 20, 1 টাকায় কত, 100 টাকায় কত। তার মানে যে অঙ্কগুলোতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকে, সেখানে সবসময় শতকরা লাভ বা ক্ষতি পরিমাণ চাই। স্যার হয়েছে সবার? জি স্যার। গুড। আচ্ছা, তাহলে আপনারা একটু কষ্ট করে 5 নম্বর অঙ্কটা করেন।
দেখেন তো 5 নম্বর অঙ্কটা বোঝেন কিনা। ক্রয় মূল্য 5, স্যার বিক্রয় মূল্য 20 20 হচ্ছে। হুম তাহলে অনুপাতে থাকলে সেগুলোকে এক্স দিয়ে ধরতে হয়, এটা আমি শিখাই দিছি। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 5x, বিক্রয় মূল্য হচ্ছে 6x। বিক্রয় মূল্য 6x, ক্রয় মূল্য 5x, তার মানে লাভ হয়েছে, লাভ হচ্ছে এক্স। তাহলে লাভ বলছে হলে লাভ কত, মানে শতকরা লাভ কত। তাহলে আমরা বলবো 5x টাকায় লাভ হয় এক্স, একে কত, 100-তে কত। স্যার একটু এই পাশে আসলে একটু অঙ্কটা দেখতাম। হয়েছে সবার? জি স্যার। এবার আমরা সেকেন্ড নিয়মটা শিখবো। সেকেন্ড নিয়মটা কি? শতকরা হিসাব দেওয়া থাকবে, ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য চাইবে। দেখেন 7 নম্বর অঙ্কটা পড়ে। 7 নম্বর অঙ্কে বলছে একটি রেডিওর ক্রয় মূল্য 3600 টাকা। রেডিওটি কত মূল্যে বিক্রয় করলে, দেখছেন বিক্রয় মূল্য চাইছে। বিক্রয় মূল্য যেহেতু চাইছে তার মানে লাভ ক্ষতির হিসাব দেওয়া থাকবে। দেখেন বলা আছে 40% লাভ হবে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে আর বিক্রয় মূল্য চাইছে। হ্যাঁ, এবার যদি এরকম অঙ্ক হয় তাহলে কিভাবে করবেন এটা শেখেন। যখন দেখবেন লাভ ক্ষতির পার্সেন্টেজ দেওয়া আছে কোন অঙ্কে, সাথে সাথে ধরবেন ক্রয় মূল্য সমান সমান 100%। তাহলে ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট হবে? 100%। এবার যেহেতু 40% লাভ হবে বলছে, তাহলে এই 100%-এর সাথে 40% লাভ হলে বিক্রয় মূল্য হচ্ছে 140%। গতকালকে একটা নিয়ম শিখেছিলাম, সেটা হচ্ছে আহ শতকরা হিসেবের সাথে মূল হিসেবের তুলনা করা। শতকরা মান কত, তার অরিজিনাল মান কত। যেমন এখানে ক্রয় মূল্য 100%, কিন্তু তার অরিজিনাল মান হচ্ছে 3600, কারণ ক্রয় মূল্য 3600। তার মানে 100% মূল্য হচ্ছে 3600। আর প্রশ্ন করছে বিক্রয় মূল্য কত, মানে 140% মূল্য কত। তার মানে এই অঙ্কটাই বেসিক্যালি 100%-এর মূল্য দিয়ে 140%-এর মূল্য চাইছে। তাহলে আমরা কি লিখবো? 100% সমান সমান 3600, 1% কত, আর 140% কত। 140%-এর মান যখন বের হবে আলটিমেটলি বিক্রয় মূল্যটা বের হয়ে যাবে। তাহলে 140 গুণন 3600 ভাগ 100, এই যেটা কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে। উঠে নেন।
স্যার হয়েছে? তাহলে আট জি স্যার। নাম্বারটা, হ্যাঁ, আট জি স্যার। নাম্বারটা নিজেরা করেন। 8 নাম্বার পারলেই বাস এই নিয়ম শেখা শেষ। স্যার, 6,000। হয়েছে স্যার। হয়েছে? কত হয়েছে অ্যান্সার? 6,000 স্যার। সবাই কি পারছে? 5,040। 5,040। এবার তো সন্দেহ হলো। একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করছে, কিন্তু এটা কিন্তু বিক্রয় মূল্য। তারপরে 20% লাভ করছে। তাহলে প্রথমে ধরতে হবে ক্রয় মূল্য 100%। তার মানে প্রশ্নে চাইছে ক্রয় মূল্য কত, তার মানে 100% মূল্য চাইছে। এবার বিক্রয় মূল্য দেওয়া আছে, যেহেতু 20% লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 120%। এটার মান মান হচ্ছে 7,200। তাহলে 120% মূল্য যদি 7,200 হয়, 120% মূল্য যদি 7,200 হয়, 1% মূল্য কত আর 100% মূল্য কত? 7,200 গুণন 100 ভাগ 120। স্যার পারবেন? স্যার হয়েছে? স্যার স্যার। ওকে। এরপরে এই অঙ্কটা করেন, 12 নাম্বার। পারবেন? বারো নাম্বারটা করেন, 12। খালি দেখতে থাকেন যে আমি পার্সেন্টেজকে, মানে শতকরার অঙ্ককে কিভাবে লাভ ক্ষতির মধ্যে ইউজ করছি। এটা শেখেন, তাহলে দেখবেন যে লাভ ক্ষতি আপনাদের কাছে খুব মজা লাগবে এবং সহজ লাগবে। 12। করেন, দেখেন পারেন কিনা। 12। স্যার 792। হ্যাঁ, সুন্দর। দেখেন তাহলে শুরু কিভাবে করব। 12 নম্বর অঙ্কটা কি বলছে? একটি ঘড়ি 712 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়।
তাহলে 15% ক্ষতি মানে কি? 85% দামে জিনিসটা বিক্রি করা হয়েছে। ক্রয় মূল্য 100% হলে 15% ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে 85%। এই 85% মূল্য হিসেবে কত টাকায় বিক্রি করা হয়েছে? 612 টাকায়। তাহলে 85% মূল্য হচ্ছে 612। এবার আমাকে প্রশ্ন করছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভে যদি আমরা বিক্রি করতে চাই তাহলে 110%-এ বিক্রি করতে হবে। তাহলে 85% মূল্য দেওয়া আছে আর 110% মূল্য চাইছে। এই যে দেখেন, পার্সেন্টেজের সাথে সম্পর্ক করে নিলেই অঙ্কটা একদমই 3 লাইন এবং সহজ হয়ে যায়। তাহলে 612 × 110 / 85। স্যার এটা যদি প্রথম ক্ষেত্রে এটা করি যে 85% স্যার কত টাকা আমাদের হলো ক্ষতি বা লাভ হলো এটা বের করলাম, পরবর্তীতে যদি 10% এটা বের করতাম। এটাই তো বললাম যে তাহলে আপনি দুইবার চিন্তা করতে হতো, কিন্তু শতকরার সাথে হিসাব করলে একবারে হয়ে গেল। স্যার আমি এই সহজ। সেকেন্ড রুলসটা একটু যদি বলতেন। আমি যেটা আটকে গেছি স্যার, ওই যে 720 বাই করছিল 100% দিয়ে, পরেরটুকু স্যার একটু। প্রথমে 85% থেকে 100% বের করছেন না, এবার 100% জি থেকে স্যার। 110 বের করেন। ও আচ্ছা আচ্ছা। কিন্তু থ্যাংক আসলে ইউ এটার স্যার। কোনো দরকার নাই, আমার তো ক্রয় মূল্যের দরকার নাই, তাহলে আমি ওটা হিসাব করতে যাবো কেন? হয়েছে? সবার কি হয়েছে? জি স্যার। আচ্ছা, এবার 13 নম্বর অঙ্কটা করেন। 13 নম্বর অঙ্কটা গতকালকে শিখাইছি, কিন্তু অন্য সংখ্যা বা অন্য কথা দিয়ে শিখাইছি, কিন্তু প্যাটার্নটা শিখাইছি। দেখেন পারেন কিনা। সুন্দর। তাহলে দেখেন, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় হলো। তাহলে একটা দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করছে মানে সে 90% দামে বিক্রয় করছে। এবার বলছে যদি বিক্রয় মূল্য 135 টাকা বেশি হতো, তার মানে যে মূল্যে আপনি বিক্রি করছেন তার থেকে যদি 135 টাকা বেশি মূল্য পান, স্বাভাবিকভাবেই আপনার 10% ক্ষতি না হয়ে 20% লাভ হয়েছে। হওয়ারই কথা, যেহেতু বিক্রয় মূল্য 135 টাকা বেড়ে গেছে। 20% লাভ হয়েছে মানে কি? 120% দামে আপনি জিনিসটা বিক্রি করছেন। তার মানে 90% দামে বিক্রি করছেন, কিন্তু যদি 135 টাকা বেশি পেতেন বিক্রয় মূল্য, তাহলে আপনার 20% লাভ হতো। তার মানে 90% থেকে মূল্যটা 120% হয়ে যেত, তার মানে 30% বৃদ্ধি পেত। এই যে মূল্যটা 90 থেকে 120 হতো, 30% বৃদ্ধি পেত কয় টাকার জন্য? 135 টাকার জন্য। গতকালকে আমরা কি অঙ্ক করছি? ওই যে বাসের হার ছিল 68%, 14 জনের জন্য বেড়ে এটা 75% হলো। এই যে 7% ছাত্র বাড়ছিল 14 জনের জন্য, এটা হচ্ছে সেম প্যাটার্ন। প্যাটার্ন শিখতে হবে, আপনি কিন্তু অঙ্ক শিখে শেষ করতে পারবেন না, প্যাটার্ন শিখতে হবে। তাহলে 30% এত হলে 1% কত? আর অঙ্কে বলছে ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য তো ফিক্সড 100% সবসময়। তাহলে 135 × 100 / 30। এই যে কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে 450।
বুঝছে? জি স্যার। ওকে, এরপরে আমরা প্যাটার্ন চেঞ্জ করব। সম্ভবত আমাদেরকে পরের পৃষ্ঠায় যেতে হবে। হ্যাঁ, দেখেন, এরপরে আমরা এই তিনটা অঙ্ক করব, 20, 21 আর 22। দেখেন, স্যার 15 নম্বর অঙ্কটা একটু যদি বলতেন স্যার। 15 নম্বর অঙ্ক আমি পারি না রে, আজকে শিখে আসিনি। পরে পরে আগে যেটা বলছি সেটা করেন। 20, 21, 22 টাকায় 3টি করে আম কিনি। দেখেন, কথাটা ভালো করে পড়তে হবে, নাহলে অঙ্কের মানে বুঝবেন না। টাকায় 3টি করে আম ক্রয় করে, তার মানে 1 টাকায় কিনছে 3টা। টাকায় 2টি করে বিক্রয় করলে, তার মানে 1 টাকায় বিক্রি করছে 2টা। দেখেন, তাহলে ঘটনাটা কি ঘটলো আমি একটু বুঝাই দিই। 1 টাকা দিয়ে কিনছে 3টি, আর 1 টাকা দিয়ে বিক্রি করছে 2টি। তাহলে কি সমস্যা হলো? সমস্যা হচ্ছে 1 টাকা দিয়ে কিনছে, 1 টাকা দিয়ে বিক্রি করছে, লাভও হয়নি, লস হয়নি। আমাদের হিসাব কিন্তু তাই বলে, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য দিয়ে আমরা অভ্যস্ত। হয়েছে? কিন্তু এখানে সমস্যা কোথায়? ওই যে প্রথমে বেসিক শিখাইছি, মাথায় নিয়ে দেখেন। আমরা 4টা জিনিস জানার চেষ্টা করব, কয়টা পণ্য কয় টাকা দিয়ে কিনছি, কয়টা পণ্য কয় টাকা দিয়ে বিক্রি করছি। তারপরে কি দেখবো, এতক্ষণ যে জিনিসটা অঙ্কে ছিল না, পণ্য নিয়ে কোনো কথা ছিল না, কিন্তু এবার আছে। এরপরে আমরা দেখবো আমাদের ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান কিনা। যেহেতু এখানে সমান না, যেহেতু এখানে সমান না, তাহলে আমরা কি করব, ক্রয় পণ্য অথবা বিক্রয় পণ্যকে সমান করে নিব। তাহলে সমান করব কিভাবে? এইটাকে 2 দিয়ে গুণ করব, এইটাকে 3 দিয়ে গুণ করব। ওই যে অপনয়নে আমরা যেভাবে সমান করি, তাই এক্স এর দুইটা মানকে সমান করতে গেলে এর সংখ্যা দিয়ে ওকে গুণ করি, ওর সংখ্যা দিয়ে একে গুণ করি। তাহলে এই 2 দিয়ে একে গুণ করব, এই 3 দিয়ে একে গুণ করব। তাহলে 2 দিয়ে এই লাইনটাকে গুণ করলে কি দাঁড়াবে দেখেন, 2 টাকায় ক্রয় হবে 6টি, আর 3 দ্বারা এই লাইনকে গুণ করলে 3 টাকায়, এটা ছিল ক্রয়, এটা হবে বিক্রয়, 6টি। তাহলে আমাদের লাভ কি হলো? আমাদের লাভটা হলো ক্রয় পণ্য আর বিক্রয় পণ্য সমান হয়ে গেল। সেক্ষেত্রে দেখেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য চেঞ্জ হয়ে গেছে। ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। তার মানে বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য বেশি হলে লাভ, লাভ হবে হচ্ছে 3 বিয়োগ 2, তার মানে 1 টাকা। এবার আমরা বলতে পারবো 2 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় কত, 100 টাকায়। তার মানে 50%। হুম, দেখে নেন। হয়েছে স্যার। সবাই কি বুঝছেন? স্যার আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। শেষ। প্রথমে আমরা দেখলাম টাকা সমান, কিন্তু পণ্য সমান না। আমাদের কাজ হচ্ছে পণ্য সমান করা। পণ্য কিভাবে সমান করব, এর সংখ্যা দিয়ে একে গুণ, এর সংখ্যা দিয়ে একে গুণ করলে, এই 2 দ্বারা এটাকে গুণ করলে হবে 2 টাকায় ক্রয় 6টি, 3 দ্বারা এটাকে গুণ করলে হবে 3 টাকায় বিক্রয় 6টি। অর্থাৎ আমাদের ক্রয় পণ্য আর বিক্রয় পণ্যকে অঙ্কে সমান করতে হবে, এটা নিয়ম। বুঝছেন? বুঝছেন? জি স্যার। আচ্ছা, পরের অঙ্ক দেখেন। এরপরে 21 নাম্বারটা তাহলে নিজেরা করেন। এটা আগেরটা তো আমি বুঝাই দিলাম, 21 নাম্বারটা আপনারা নিজেরা করেন, দেখেন নিয়মটা বুঝছেন কিনা।
60-25%। পঁচিশ পার্সেন্ট। দেখেন সবাই পারে কিনা। হয়েছে? সবার কি হয়েছে 25%, না আমার করে দিতে হবে? পারবেন। আচ্ছা, এবার 22 নাম্বার করেন। 22 পারলে এই নিয়ম শেখা শেষ। স্যার 21 নাম্বারটা একটু করে দিলে ভালো হতো। 21 নাম্বারের কি পারেননি? স্যার এটাতে যে 5টি লেবু যে মূল্য জায়গায় কি এক্স ধরে করব? কেন যে মূল্যকে এক্স ধরবেন? 1 টাকা ধরবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে, 1 টাকা ধরলে পারবো। আমি এক্স ধরে করতে লাগে স্যার হয় না। এক্স ধরলেও করলে হয়, এক্স ধরে করলে ক্যালকুলেশন জটিল হবে একটু। এই কাটাকাটি হয়ে যায় স্যার। 22 নম্বরে স্যার 56.25%। পারছেন সবাই? 4 টাকায় 5টি, 4 টাকায় না, 4 টাকায় 5টি করে কিনবে আর 5 টাকায় 4টি বিক্রি করবে। তাহলে 4 টাকায় কিনবে, ক্রয় হবে 5টি, আর 5 টাকায় বিক্রি হবে 4টি। প্রবলেমটা কোথায়? এই যে কিনছে 5টি, বিক্রি করছে 4টি, এটা হচ্ছে প্রবলেম। তাহলে একে গুণ করতে হবে এর সংখ্যা দ্বারা 4, আর একে গুণ করতে হবে এর সংখ্যা দ্বারা 5। তাহলে 4 4-এ, এই যে এখানে হবে 4 4-এ 16 টাকা দিয়ে ক্রয় 20টি, আর 5 দিয়ে গুণ করলে 25 টাকা দিয়ে বিক্রয় 20টি। এই যে সমান করলাম। এবার কি হবে? তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে লাভ হবে কত? 25 টাকা থেকে 16 টাকা বাদ দিলে 9। তাহলে 16 টাকায় লাভ হবে 9,
1 টাকায় হবে 9/16, আর 100 টাকা যেহেতু শতকরা চাইবে, 100 টাকায় হবে 9 × 100/16। এই যে প্যাটার্নটা কি, আমার পণ্যকে সমান করে নিতে হবে। হয়েছে স্যার। পারছেন সবাই? ওকে, এবার আমাদের লাস্ট প্যাটার্ন, মানে যে প্যাটার্নটা বেসিক্যালি এখানে প্রবলেম, সেই প্যাটার্নটা আমি আপনাদেরকে পিলির জন্য শর্ট করে শিখাবো, মানে খুবই সহজ করে শিখাই দিব, এভাবে করবেন। রিটেনে এই প্যাটার্নের অঙ্কগুলো একটু ভিন্ন নিয়মে শিখবেন। রিটেনের সময় দেখবেন যে আরেকটা নিয়ম শিখাই দিচ্ছি, কারণ রিটেনের নিয়মে শিখালে এই অঙ্কগুলো কঠিন হয়ে যায়। তো অনেকেই শিখতে চায় রিটেন প্যাটার্ন। আপনারা রিটেন প্যাটার্ন শিখতে চাইলে আমি শিখাবো, কিন্তু সেক্ষেত্রে শর্টকাট শিখাবো না, হয় শর্টকাটে শিখাবো নাহলে রিটেন শিখাবো। তো আপনারা মতামত স্যার দিতে রিটেন পারেন। দুইটাই করে দিলে স্যার সমস্যা কি, করে দেন একটু কষ্ট করে। যে কোনো রিটেন একটা, প্যাটার্ন শিখালে আমাদের ভালো হয়, duplicate যে কোনো করতে হবে একটা, স্যার। হয় রিটেন না হলে শর্টকাট। স্যার আমরা রিটেন প্যাটার্ন শিখতে চাই, শর্টকাট স্যার আমরা তো সবাই তো আর ডিটেলস জানে না এই জিনিসটা। ওকে, তাহলে আমি ডিটেলসে করে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই। পরে আফসোস করে লাভ হবে না। সবাই অবশ্য ডিটেলসেই করে নেয়, পরে আফসোস করে, কারণ প্রিলি পরীক্ষার হলে এই অঙ্ক করতে পারবেন না, এই নিয়ম। জি স্যার, প্রিলিতে যেহেতু সময় একটা ফ্যাক্ট। আর কোনো মতামত কাজে লাগবে না, মতামত নিয়ে নিছি। স্যার 17 নাম্বার, পড়েন অঙ্কটা পড়েন। আগে বুঝতে হবে এই অঙ্কের কেন এই অঙ্কটা অন্যরকম। পড়ছেন, সবাই পড়ছেন? তাহলে টাকায় 15টি ধরে আমলকি ক্রয় করে 25% লাভে বিক্রয় করছে। তার মানে দেখেন, আরে কই, 1 টাকা দিয়ে ক্রয় করছে 15টি, এটা আমরা জানি। এবার প্রশ্ন করছে যে 1 টাকা দিয়ে কয়টি বিক্রয় করব, এতে আমাদের কি হবে, 25% লাভ হবে। দেখেন, এই হচ্ছে আমাদের অঙ্ক। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে পণ্য সমান করাও নাই, অঙ্কে পণ্য সমান করা নাই, পণ্য সমান করার সুযোগও নাই, কারণ এই পণ্যটা দেওয়াই নাই। যখন আপনি দেখবেন কোনো অঙ্কে যে পণ্য সমান করা নাই, মানে কয়টা পণ্য কিনছে কয়টা পণ্য বিক্রি করছে এটা বলা নাই, মানে পণ্যর ব্যাপারে অর্ধেক কথা বলা আছে, হয় কেনাটা বলা আছে নাহলে বিক্রিটা বলা আছে, আর একটা বলা নাই, তখন আপনি বুঝবেন যে এই অঙ্কে পণ্য সমান করাও নাই, আবার পণ্য সমান করার সুযোগও নাই। তখন আপনি, এখন আমি যে নিয়মটা শিখাই দিব সেই নিয়মে সেই অঙ্কটা করবেন। একবার নিয়মটা শেখেন। প্রথম কাজ হচ্ছে
এখানে 1 টাকায় ক্রয় করছি 15টি, তার মানে কয়টার ক্রয় মূল্য দেওয়া আছে? 15টার। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 15টির ক্রয় মূল্য 1 টাকা। এবার আমরা একটির ক্রয় মূল্য বের করব 1/15। এটা হচ্ছে একটার ক্রয় মূল্য বের হবে সব সময় যখন একটা পণ্যকে সমান করা যাবে না, পণ্য সমান করা থাকবেও না, পণ্যকে সমান করা যাবেও না, প্রথমে আগে আপনি একটার মূল্য বের করবেন। সেটা ক্রয় মূল্য হতে পারে, সেটা বিক্রয় মূল্য হতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, এবার আসেন সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি? এটা যেহেতু ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য, যেহেতু এটা ক্রয় মূল্য, তার মানে এটা হচ্ছে 100% মূল্য, 1/15। তাহলে 1% কত হবে? 1/15 ইন্টু 100। এবার এই একটার বিক্রয় মূল্য বের করব। একটার ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় করতে গিয়ে আমাদের 25% লাভ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 125%। 125% সমান হচ্ছে 125/15 × 100। এটাকে 25 দিয়ে ভাগ করলে 5, এটাকে 25 দিয়ে ভাগ করলে 4, এটা দিয়ে এটা কাটলে 3। দেখেন 1/12 টাকা। তার মানে এটা যদি একটার ক্রয় মূল্য হয়, এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য, মানে একটি পণ্যের বিক্রয় মূল্য এইটা। কিন্তু আমাদের কাছে পণ্য চাইনি, আমাদের কাছে চাইছে 1 টাকায় কয়টি বিক্রয় করতে পারবে। তাহলে আমি এখন লাস্ট স্টেপ করব, সেটা কি? এই যে 1/12 টাকা বিক্রয় মূল্য পাইছি, এই 1/12 টাকাতে বিক্রয় করা যাবে কয়টি? একটি, যেহেতু আমরা একটির হিসাব করছি। এখন আমরা বের করবো তাহলে 1 টাকায় কয়টি বিক্রয় করা যাবে। 1 টাকায় বিক্রয় করা যাবে 12টি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এই প্রসেসটা আপনাকে শিখতে হবে। প্রথমে একটির দাম বের করবেন, তারপরে শতকরা হিসাব করবেন, তারপরে 1 টাকার হিসাব করবেন। একটি শতকরা হিসাব 1 টাকা, এটাই প্যাটার্ন। অঙ্ক পেঁচায়া মরে যাক, আপনি শুধু দেখবেন পণ্য সমান করা যাবে কিনা। না, তাহলে একটার দাম বের করবেন, শতকরা হিসাবটা শেষ করবেন। শতকরা হিসাবটা তো শিখছেন, যেমন এখানে 25% লাভ বলছে, তাহলে ক্রয় মূল্য আমরা জানি এত, আর এই 25% লাভের বিক্রয় মূল্য বের করবো। শতকরা হিসাবটা আপনি অনেক রকম শিখছেন, সমস্যা হবে না। আর লাস্টে এসে বের করবেন 1 টাকার হিসাব করবেন। যদি কোনো অঙ্কে 1 টাকার জায়গায় বলে 20 টাকায় কয়টি বিক্রি করতে হবে, তাহলে এখানে এসে 1 টাকায় এতটি, অতএব 20 টাকায় কতটি, মানে আরেকটা লাইন বাড়বে। এছাড়া সব অঙ্ক এই প্যাটার্নে হবে। একবার এই প্যাটার্ন শেখেন, সব অঙ্ক সমাধান করতে পারবেন। স্যার 100% ইকুয়াল 1/15 যে নিলাম স্যার, এটা কি ক্রয় মূল্য থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, এই যে একটির ক্রয় মূল্য কত, একটির ক্রয় মূল্য মানেই তো, এই ক্রয় মূল্য মানেই তো 100%, সেটা একটার দাম দিয়ে আমরা হিসাব করছি। স্যার হয়েছে সবার? হয়েছে সবার? জি স্যার। হয়তো একটু কষ্ট হবে এবার। এবার 18 নম্বর অঙ্কটা সেম নিয়ম, একটা আগে নিজে করে দেখেন। টাকায় 12টি দরে লেবু ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে 20 টাকা লাভ হবে, করেন।
স্যার 10টি। সবাই কি পারছেন? তাহলে টাকায় 12টি। না স্যার। এই যে দেখেন বলছে 1 টাকায় ক্রয় 12টি, আর 1 টাকায় বিক্রয় কয়টি চাইছে। এই যে দেখেন পণ্য সমান করা যাচ্ছে না, তাহলে প্রথমে একটির মূল্য বের করবেন। 12টির ক্রয় মূল্য 1 টাকা, একটির ক্রয় মূল্য 1/12। এই যে 1/12 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে লেখেন 100%, যেহেতু ক্রয় মূল্য তার মানে 100% সমান 1/12। 1% কত? আর যেহেতু 20% লাভ হয়েছে তার মানে 120% কত? 120% করলে একটার বিক্রয় মূল্য বের হয়ে যাবে। এটা হবে হচ্ছে 120, এটা আসবে 1/10 টাকা। এটা হচ্ছে একটার বিক্রয় মূল্য যদি 20% লাভ করে। তাহলে এবার কি বলছি, 1 টাকার হিসাব। তাহলে 1 টাকার হিসাবের আগে লিখতে হবে 1/10 টাকা, এটা দিয়ে বিক্রয় করতে হবে একটি। অতএব 1 টাকা দিয়ে বিক্রয় করতে হবে 10টি। এই যে সেম প্যাটার্ন, খালি একবার প্যাটার্নটা শেখেন। এই প্যাটার্ন শিখলেই আমাদের ক্লাস শেষ। এখন আপনারা যতক্ষণ ইচ্ছা সময় নেন, আর কোনো নতুন নিয়ম নাই। স্যার 100% কি ক্রয় মূল্য ওটা? ক্রয় মূল্য 100%, এটা তো আমরা অনেক আগেই শিখছি। এই যে এটা ক্রয় মূল্য না, এটা ক্রয় মূল্য না একটি। জি স্যার। যেটা ক্রয় মূল্য সেটাই 100%। ক্রয় মূল্য সবসময় 100%, আর লাভ ক্ষতি হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তো এত টাকায় বিক্রয় করতে হবে কয়টি, কিনছি কয়টি, একটি। তো একটির যেহেতু হিসাব চলতেছে তার মানে এই টাকা দিয়ে বিক্রি করতে হবে একটি। তাহলে এই টাকা দিয়ে একটা বিক্রি করলে 1 টাকায় কয়টা বিক্রি হচ্ছে, 10টি। এটা যদি ভগ্নাংশে না থাকতো, এই সংখ্যাটা যদি ভগ্নাংশ না হতো তাহলে খুব ইজিলি বুঝতেন, নিজেরাই করতে পারতেন, মুখে মুখে করতে পারতেন। এই ভগ্নাংশ হওয়াতে আপনাদের হিসাবটা একটু গরমিল মনে। স্যার হয়েছে সবার? জি স্যার। হয়েছে। তাহলে আর একটা অঙ্ক করব আমরা, এটা করতে পারলেই শেষ। ওই যে আমার এক আপু অথবা ভাইয়া রিকোয়েস্ট করছে 15 নম্বর অঙ্কের। স্যার 34 নাম্বারটা একটু দেখিয়েন। 30 নম্বর পারি না রে। এরে কই গেল? এই যে 15 নম্বর অঙ্কটা করতে হবে। হুম, 15 নম্বর অঙ্কটা আজকের দিনের শেষ অঙ্ক, যদি আপনারা পারেন আর কি। কত নাম্বার বললেন আপু? আরেকজন কত যেন নাম্বার বললো? স্যার 34 নাম্বার। 34? জি স্যার। 34, আচ্ছা দেখবো নি, আগে এটা করেন।
দেখেন এটা বোঝা যাবে, এটা এই অঙ্কটার উপরে বোঝা যাবে যে আপনারা মানে এটা এই কনসেপ্টটা বুঝছেন কিনা। না হলে বুঝতে হবে যে আপনারা শুধু সংখ্যা দেখে অঙ্ক করেন, মানে ওই অঙ্কটা করেন, নিয়মটা শিখতে চান না। আসলে কি দেখতে বলছে একটা অঙ্কে, কি দেখলে আপনি ওই নিয়মটা ফলো করবেন সেটা এখানে আরো ভালো বোঝা যাবে। প্রয়োজনে অঙ্কটা সবাই লিখে নেন, আমি ইয়াতে যাব, নতুন বোর্ডে যাব। 5 টাকায় 2টি করে কিনবে আর 35 টাকায় কয়টি বিক্রি করবে এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? আর 40% লাভ হবে, মনে রাখতে হবে। আচ্ছা আমি একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা 34 দেখি করে দেওয়া যায়, 7-10 হবে। হতে পারে। 5 টাকায় ক্রয় করছে 2টি, আর 35 টাকাতে কয়টা 14টি। বিক্রি করবে এটা চাইছে। দ্যাট মিনস পণ্য সমান করা সম্ভব না। যেহেতু পণ্য সমান করা সম্ভব না, তাহলে আমি প্রথমে একটার দাম বের করব। তাহলে 2টির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য হচ্ছে 5/2 টাকা। এই দেখেন একটার ক্রয় মূল্য বের করছি। তাহলে কথা কি ছিল, যেটা ক্রয় মূল্য সেটা 100%, 100% হচ্ছে 5/2, তাহলে 1% হচ্ছে কিছু একটা। আর যেহেতু 40% লাভ হয়েছে অঙ্কটায়, তাহলে এটা আমরা এই একটার ক্রয় মূল্য থেকে এই একটার বিক্রয় মূল্য বারবার বের হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 5 × 140, আর নিচে 100 × 2, এটা হবে হচ্ছে 7/2। ঠিক আছে? তার মানে ওই যে একটা এত টাকা দিয়ে কিনছে, 40% লাভ হলে ওটা এত টাকা দিয়ে বিক্রি করবে, তাহলে 7/2 টাকা এটা দিয়ে বিক্রি করতে হবে। একটি 1 টাকা দিয়ে বিক্রি হবে 2/7। আর আমাকে প্রশ্ন করছে, এবার 1 টাকা তো বলেনি, এবার বলছে 35 টাকা দিয়ে কয়টি। তাহলে 1 টাকায় যদি এত হয়, তাহলে 35 টাকায় যে এক লাইন বেশি হলো, 35 টাকা দিয়ে বিক্রি করতে হবে 2 × 35/7। একবার প্যাটার্নটা শেখেন, এ ধরনের সব অঙ্ক সমাধান হয়ে যাবে। 5 × 2 = 10, অ্যান্সার হচ্ছে 10টি। স্যার হয়েছে। শেষ। এই হচ্ছে নিয়ম। তাহলে আমি কি কি পড়াইছি আমি আরেকবার বলে দিই, রিভিউ করে দিই আপনাদেরকে। হ্যাঁ, প্রথমে হচ্ছে 4টা নিয়ম শিখাইছি, যে একটা লাভ ক্ষতির অঙ্কে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ক্রয় পণ্য, ক্রয় মূল্য, বিক্রয় পণ্য, বিক্রয় মূল্য, 4টা জিনিস খুঁজে বের করতে হবে। তারপরে অঙ্কে দেখতে হবে পণ্য নিয়ে কথা বলা আছে কিনা। যদি পণ্য নিয়ে না বলা থাকে, তাহলে আমি বুঝবো এখানে পণ্য সমান। আর যদি বলা থাকে, তাহলে আমার দেখতে হবে পণ্যটা সমান করা আছে নাকি পণ্যটা সমান করা নাই, মানে পণ্য সমান করা যাবে না। যদি পণ্য সমান করা যায়, তাহলে আড়াআড়ি গুণ করে, মানে এর সংখ্যা দিয়ে ওকে, ওর সংখ্যা দিয়ে একে গুণ করে পণ্য সমান করে তারপরে নর্মাল নিয়মে অঙ্ক করবে। আর যদি দেখি পণ্য সমান করা যাবে না, তাহলে এই পদ্ধতিতে অঙ্ক করবে। আর অঙ্ক 2 রকম থাকে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখলাম। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য থাকলে শতকরা হিসাব চায়। আর এই যে দেখেন, শতকরা হিসাব দেওয়া ছিল না, এই অঙ্কে বলা ছিল না 40% লাভ। শতকরা হিসাব দেওয়া থাকলে ক্রয় বললে বিক্রয় বের করতে হয়, বিক্রয় বললে ক্রয় বের করতে হয়। এই এই হচ্ছে লাভ ক্ষতির টোটাল অঙ্ক। এখন আপনারা প্র্যাকটিস করেন, যেগুলো প্রবলেম আপনারা যে 34, 35, 2, 3, 5 যা বলতেছেন, ভাই আগে যেটুকু শিখাইছি সেটুকু ভালো করে প্র্যাকটিস করেন। যখন আপনি প্র্যাকটিস করে শেষ করতে পারবেন, তখন আপনি সব অঙ্কই পারবেন। আগে শেখেন, এই যে জিনিসগুলো শিখাইছি এগুলো শেখেন। আপনি তো আজকেই শিখছেন, আজকে তো সবকিছু আপনার কাছে নতুন নতুন মনে হবে। এটাকে 2 দিন, 3 দিন, 5 দিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ তারপরে সব অঙ্ক পারবেন। স্যার সবার কি ঠিক আছে?
স্যার সবাই ঠিক আছে? আর কোনো কিছু বাকি আছে? মানে বুঝছেন কিনা আমার কথাগুলো? জি স্যার, হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আজকের মতো ডান। এখন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ পারবেন। কালকে কি লেকচার? ও, কালকে মুনাফা। মুনাফা তো 3 সূত্রের অঙ্ক। সরল মুনাফার 2 সূত্র, যৌগিক মুনাফার 1 সূত্র। 95% অঙ্ক একইভাবে যাবে, 5% অঙ্ক ব্যতিক্রম। ব্যতিক্রমের কারণটা যদি একবার বুঝেন, 100% অঙ্ক সহজ। আর 3 সূত্র দিয়ে অঙ্ক শিখাবো। এখানে যেমন দেখেন, আপনি এটা যে রিটেন শিখলেন, তার মানে আপনার রিটেনে গিয়ে লাভ ক্ষতিতে কোনো নতুন নিয়ম শিখতে হবে না। আবার ধরেন মুনাফায় কালকে যে সূত্র শিখাবো, ওটাই প্রিলির সূত্র, ওটাই রিটেনের সূত্র, আলাদা কোনো সূত্র নেই। তো সূত্রগুলোর বেসিক গুলো একবার ভালো করে শিখে গেলে অঙ্ক প্রিলি রিটেন অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।